নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি। আপনাদের সঙ্গে আমি হেলদি ও স্বাস্থ্যকর একটা রেসিপি বানিয়ে শেয়ার করব। চাল ভিজানোর ঝামেলা ছাড়া, বাটাবাটি ঝামেলা ছাড়াই মাত্র সুজি দিয়েই এত সুন্দর নরম ও সফট জালিদার ধোসা তৈরি করে নিতে পারবেন। আর এটা ভীষণই শরীরের জন্য স্বাস্থ্যকর। প্রত্যেক দিন বা গরমে তেল মশলা প্রত্যেক দিন না খেয়ে এরকম হেলদি রেসিপি খাওয়া আমাদের জন্য ভীষণই উপকারী। আর এই রেসিপিটি বানাতে বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আমার এই ভিডিওটি দেখলেই আপনারা অতি সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, বা এই নাস্তা রেসিপিটি সকালের জলখাবারে বা রাতের ডিনারে বা সন্ধ্যার টিফিনেও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারবেন। বাচ্চাদের স্কুল অফিস টিফিন বক্সেও দিতে পারবেন। তাহলে রেসিপিটি আমি কি করে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপির জন্য আমি বোল নিয়ে নিয়েছি। এই বোলে এবার নিয়ে নিচ্ছি, দেখুন আমি সুজি, দেখুন আমি আর একটু নিয়ে নিচ্ছি। আমি মানে 1.5 বাটির থেকে বেশি নিয়েছি একটু সুজি। আমার যেরকম লাগবে আমি সেই রকম পরিমাণে নিয়ে নিয়েছি। আর আমি যে সুজিটা নিয়েছি সুজিটা কিন্তু সরুদানা সুজি নিয়েছি। এবার এই বাটির মাপ করে দিয়ে দেবো জল। আমি যেরকম 1.5 বাটির থেকে একটু বেশি সুজি নিয়েছি সেরকমই আমি 3 বাটির থেকে একটু বেশি জল দিয়ে দেব। দেখুন আমি 1.5 বাটির থেকে যেরকম একটু বেশি সুজি নিয়েছি সেরকম আমি ভর্তি ভর্তি 2 বাটি জল নিয়েছি। নিয়ে এবার সুজির সঙ্গে ভালো করে এই দেখুন মিশিয়ে নিচ্ছি। এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মনে হয় একটু ভুল বলে ফেলেছি যে আমি 3 বাটি জল নেব, না, আমি 1.5 বাটিতে একটু বেশি সুজি নিয়েছি বলে আমি 2 বাটি জল নিয়েছি। আপনারা যে পরিমাণ সুজি নেবেন সেই পরিমাণই জলটা নিয়ে নেবেন। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওই সাইডে সুজিটা ভিজিয়ে রেখেছি। আমি সুজিটা ভিজতে ভিজতে এবার এদিকে একটা চাটনি তৈরি করে নেব। এখানে আমি 1.5 টেবিল চামচ তেল দিয়েছি, তবে ছোট 1.5 টেবিল চামচ তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আছে, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি 6-7 কোয়া রসুন, দিচ্ছি হাফ ইঞ্চি আদা এরকম সরু করে 4 টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এবার সবগুলো প্রথমে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সবকিছু 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো টমেটো, দিয়ে দিচ্ছি আরো 4টে কাঁচা লঙ্কা। আমি একটু চাটনিটা ঝাল ঝাল করবো, তাই আমি একটু লঙ্কাটা এই পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে সেক্ষেত্রে ধনে পাতা দিতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নেব। আমি মাঝারি সাইজের 2টো টমেটো দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন দেখুন টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এবার কিন্তু এই টমেটোটা ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে আমি একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে চাটনিটা তৈরি করে নেব। দেখুন এবার এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা ভালো। দিয়ে দিচ্ছি কয়েক কুচি এই যে নারকেল। এবার নারকেলটার আমি পিছন অংশের যে কালো প্রলেপটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে পেস্ট করে নেব। এবার আমি এই দেখুন বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই চাটনিটা কিন্তু বানিয়ে আপনারা 1 সপ্তাহ ফ্রিজে রেখেও খেতে পারবেন, কিচ্ছু হবে না। আর এই চাটনিটা দিয়ে ধোসা, ইডলি, তারপরে সবকিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সুজিটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সুজিটা কিন্তু ভালোভাবে ভিজে একদম ফুলে গিয়েছে। এখানেও আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার এটা এই জারের মধ্যে এই দেখুন দিয়ে দিচ্ছি। এবার বোলটা ধুয়ে দেখুন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটু নারকেল দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা আপনাদের কাছে নারকেল থাকলে অবশ্যই দেবেন, তবে না দিলেও অসুবিধা নেই। এবার এটাও ঢাকা দিয়ে একদম স্মুথ ভাবে পেস্ট করে নেব। দেখুন আমি এটাও পেস্ট করে নিয়েছি। এবার দেখুন একদম স্মুথ ভাবে এবার ঢেলে নিচ্ছি বলে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে
মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ধরুন সকালে বানাবেন মনে করছেন, আপনারা কিন্তু এরকম করে রাতেবেলা ব্যাটারটা তৈরি করে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ধোসাগুলো খুব ভালো হবে। আমি আজকে সুজি দিয়ে ধোসা বানিয়ে দেখাবো। আর এরকম সঙ্গে সঙ্গে যদি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে খাওয়া সোডা বা ইনো কিন্তু দিতে হবে। আমি নুন দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। এবার এখানে সামান্য একটু জল দেখুন দিয়ে দিচ্ছি, 1 ফোঁটা জল দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ইনো দিয়ে মিশিয়ে বেশি মানে ফেটানোর দরকার নেই, মিশিয়ে নিয়েই কিন্তু রেডি করে তৈরি করতে হবে। আর ইনো দিয়ে কিন্তু এটা মিশিয়ে বা ব্যাটারটা তৈরি করে রেখে দেওয়া যাবে না। দেখুন ব্যাটারটির ঘনত্বটা দেখে নিন, ঠিক এরকম ঘনই কিন্তু তৈরি করতে হবে, এর থেকে যেন পাতলা না হয়ে যায়, আর আবার এর থেকে যেন গাঢ়ও না হয়ে যায়। দেখুন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়েছি। এবার দেখুন 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে হাতার পিছন দিক দিয়ে আলতো হাতে এরকম করে দেখুন ঘুরিয়ে দিচ্ছি। যেরকম ভাবে ধোসা অ্যাকচুয়ালি তৈরি করে আমি সেরকম ভাবে কিন্তু করে দিচ্ছি। এই দেখুন। এবার তবে আমি এই ধোসাগুলো কিন্তু খুব বড় বড় করব না, আমি সাইজ একটু ছোট করব। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। এই দেখুন আঁচ এখানে আমি একদমই লো রেখেছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। দেখুন কয়েক সেকেন্ড পর আমি সরিয়ে নিচ্ছি ঢাকাটা। দেখুন উপরটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এবার আমি একটু উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে উপর দিকটাও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। দেখুন উল্টে দিচ্ছি, এই দেখুন এই পিঠটা ঠিক এরকম ভেজে নিয়েছি। তবে এই ধোসাগুলো কিন্তু একদমই শক্ত হবে না, নরম সফট এই ধোসাগুলো হবে। দেখুন আমার একটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন আমি আরো একটা আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। তবে এখন কিন্তু আর এই প্যানে আমি তেল দেব না, এবার তেল ছাড়াই বানিয়ে নেব। প্রত্যেক দিন বা এই গরমে বেশি তেল মশলা তেলযুক্ত খাবার না খেয়ে এরকম হেলদি রেসিপি অবশ্যই বানিয়ে খান, তাতে শরীরও ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, আর খেতেও কিন্তু অসুবিধা হবে না। আর শরীরের জন্য ভীষণই উপকারী এরকম হেলদি রেসিপি। আটা এই ময়দা লুচি পরোটা থেকে এরকম হেলদি রেসিপি কিন্তু খুবই ভালো। এবার আমি এরকম আবার একটু ঢেকে দিচ্ছি, ঢাকার আর দরকার হয় না, হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে, তাও একটু ঢেকে দিচ্ছি। এই দেখুন 4-5 সেকেন্ড পরে আবার ঢাকাটা সরিয়ে নিয়েছি, আমি আবার এটা উল্টে দিচ্ছি। এই পিঠটা আমি আরেকটু তৈরি করে নেব। দেখুন আমি এই যে দ্বিতীয়টাও ভেজে নিয়েছি, কতটা দেখুন কাছ থেকেই দেখে দিচ্ছি কতটা জালিদার হয়েছে। আর দেখুন তেল ছাড়াই একদম ইজি উঠে যাচ্ছে। আমি একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আর কতটা সফট, আর কতটা একদমই পুরো হেলদি, সেই যে একবার একটু তেল দিয়েছি সেতে হয়ে গেছে। আমি একটা দেখুন একটা কেটেও দেখাচ্ছি। আর এই চাটনির সঙ্গে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। এই চাটনিটা ঘরে বানিয়ে আপনারা নর্মাল টেম্পারেচারে ফ্রিজে 1 সপ্তাহেরও বেশি রেখে খেতে পারবেন। একবার বাড়িতে অবশ্যই এরকম করে এই হেলদি ধোসা বলুন বা লুচি বলুন যাই বলুন, এটা আমি ধোসাই নাম দিয়েছি, একবার বানিয়ে দেখুন। খেয়ে আপনারাই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়, কতটা নরম। এটা আপনি বেশ কয়েক ঘন্টা কিন্তু রেখে দিলেও এরকমই নরম থাকবে। বাচ্চাদের স্কুল বা অফিস টিফিন বক্সও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। এটা শরীরের জন্য ভীষণই স্বাস্থ্যকর হেলদি একটা রেসিপি। তাহলে আমি রেসিপিটি কিভাবে বানালাম সেটা আপনারা দেখলেন। আর ভিডিওটি বন্ধুরা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কখন কিভাবে কি দিয়েছি মিশিয়েছি। আর সেটা যদি পারফেক্ট না হয়, ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু এই রেসিপিটাও ঠিকঠাক হবে না, সেক্ষেত্রে নরম হবে না, শক্ত হবে, খেতেও ভালো লাগবে না। তো ভিডিওটা কখনো স্কিপ করে দেখবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।